ব্যাংক থেকে হোম লোন পাওয়ার জন্য আপনার ক্রেডিট স্কোর, সিবিল স্কোর, সম্পত্তির বিবরণ এবং আপনার প্রতি মাসের নেট ইনকামের ওপর নির্ভর করে। ব্যাংক থেকে 25 লাখ টাকার হোম লোন পাওয়ার জন্য আপনার প্রতি মাসের বেতন কত হওয়া উচিত, প্রতি মাসে আপনাকে ইএমআই হিসাবে কত টাকা দিতে হবে এবং আপনার হোম লোনের জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা হোম লোনে ইন্টারেস্টেড আছেন। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ব্যাংক থেকে হোম লোন পাওয়ার জন্য আপনার যে প্রতি মাসের নেট ইনকাম তার প্রায় 60 গুণ পর্যন্ত টাকার আপনি হোম লোন পেতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার প্রতি মাসে নেট ইনকাম 30,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনি 18 থেকে 25 লক্ষ টাকার হোম লোন পেতে পারেন। বিশেষজ্ঞদের মতে আপনি যে হোম লোনের ইএমআই দেবেন সেটা আপনার ইনকামের 50% হওয়া উচিত বা তার কম হওয়া উচিত, তার বেশি হওয়া উচিত নয়। সেক্ষেত্রে আপনার যদি প্রতি মাসে নেট ইনকাম 30,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনি সর্বাধিক 15,000 টাকা পর্যন্ত ইএমআই হিসাবে জমা দিতে পারেন। এবার দেখে নেওয়া যাক আপনার ব্যাংক থেকে হোম লোন পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন। এখানে আমি যে ডকুমেন্টসগুলির কথা বলি সেগুলি প্রায় সমস্ত ব্যাংকেই কমন ডকুমেন্টস। এর বাইরে কোনো কোনো ব্যাংকে অতিরিক্ত কোনো ডকুমেন্টস চাইতে পারে। তো চলুন দেখে নেওয়া সেগুলি কি কি। আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, এর পাশাপাশি আপনার স্থায়ী ঠিকানা, আপনার পরিচয়ের প্রমাণপত্র এবং আপনার ইনকামের প্রমাণপত্রের প্রয়োজন। এছাড়াও এই হোম লোন নেওয়ার জন্য আর কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এখন ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।